আজকে আমাদের বন্ধু-বান্ধব যারা মারা গিয়েছেন তাদের সৌজন্যে আর কি ইফতারি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা আমরা আমাদের বন্ধু সকল এবং বন্ধুদের যারা বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা সব বন্ধু বান্ধব মিলে এটা করছি। ইফতারির এইটা এই যে সব অলরেডি কাজ চলতেছে এবং আশা করি সব চলে যাবে ইনশাল্লাহ, ভালোভাবে হবে। ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও চলমান, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, কাজের সবাই ব্যস্ত। আমি এতক্ষণ ছিলাম না, এতক্ষণ আমি বাইরে ছিলাম, ফ্যামিলির ব্যাপারে একটুখানি ব্যস্ত ছিলাম। সবাই ব্যস্ত কাজে, সবাই আমাদের বন্ধুদের। এটা আমাদের ঈদগাহ ফ্রেন্ড অ্যাসোসিয়েশন, আমাদের যশোরের ঈদগাহ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, যারা আমরা ঈদগাহ বসতাম সেই বন্ধু বান্ধব। আসসালামু আলাইকুম তমাল, ভালো আছিস? যাক, সেইভাবে কাজ চলতেছে, সব আল্লাহর রহমতে চলছে ভালোভাবে। ভিডিওটা দেখতে থাকেন। আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা রমজান মাসের 29 রোজায় করি। এটা আমাদের প্রতি রমজানের আমরা 29 রোজায় এটা করি। এটা আমাদের আমরা যেদিন থেকে আমাদের বন্ধু শরীফ মারা গেছে সেখান থেকে সেই বছর মানে তারপর থেকে আমরা আর কি এইটার ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা চালাই যাচ্ছি। এই যে সুমন, ওই যে দুই, আমরা সবাই আর কি মূলত এটা বিগত কয়েক বছর ধরে আমরা করতেছি। সবাই আমরা এখানে সব আমরা বন্ধু মোড়া আমরা এক প্রাণ। আমাদের একটা স্লোগান আছে যে আমরা বন্ধু মোড়া এক প্রাণ। এটা আমাদের একটা স্লোগান। আসলে আমরা বন্ধু মোড়া এক প্রাণ, যেখানে যে কোনো কিছুতে আমরা সবাই একসাথে ঝাঁপায় পড়ি। সবাই এই যে জুয়েল ওর নাম, ও মহেশপুর থাকে, ও আসছে আজকে আমাদের এই ইফতারি কল্যাণে। এই যে সবাই কাজে ব্যস্ত, সবাই যাক, আমার ভিডিওটা দেখতে থাকেন সবাই। কেমন হবে জানাবেন কমেন্টস করে, আবার পরে ভিডিও দেখতে থাকবেন। এই যে নাসিম আসছে আমাদের কালিয়া থেকে, নড়াইল কালিয়া থেকে। সেই খুব ভাব নিচ্ছে যে উনি সব কাজ করে আর আমরা এতদিন এমনি করেছি। রোজা রয়েছি তো মুখ খুলে খারাপ কথা বলতে পারতেছি না। এতদিন আমরা এমনি করে বেড়াইছি, উনি আজকে প্রথম এসেই মানে উনি সব কিছু করে ফেলাইছে। ঠিক আছে, মানে এসেই সব করে ফেলাইছে। আর আমরা সারা এতদিন বসে আমরা করে ফেলাইছি। আমি রোজার মাস তো কিছু বলতে পারলাম না। রিমন, ওই যে ইমরান, আর হচ্ছে তমাল, এটা তন্ময়। ও শারীরিকভাবে অসুস্থ, ওকে তো চিনে নিই, আমার বন্ধু, ওকে নিয়ে আপনাদের সামনে আসছি। এটা আমাদের বন্ধু আবির, ও কাজে ব্যস্ত, প্রচণ্ড কাজে ব্যস্ত, তাকানোর সময় নাই, এত কাজে ব্যস্ত। যাক, তারপরেও আমাদের দ্বীপ, সুমন, আমাদের সজ্জন, উনি আমাদের এমএম কলেজের একজন প্রভাষক। উনি হচ্ছে এমএম কলেজের ইসলামিক স্টাডিজ, তাই তো? হ্যাঁ, উনি আমাদের বন্ধু, আমাদের যশোর এমএম কলেজের ইসলামিক স্টাডিজ প্রভাষক। যাক, সবাই আমরা একসাথে আজকে আসি, দেখতে থাকেন আমার ভিডিওটা। এই যে আমাদের মিজান মামা, ওরে মানে পাওয়া যায় না বলা ভুলো, এমনি সময় মতন হাজির। হয়তো আড্ডা কম দিতে দুটো কাজ করেছে, ব্যানার দুটো মেন কাজ করছে, আবার লাস্টে কলাও নিয়ে আসছে। তাহলে দেখেন আমাদের বন্ধুদের সময় কত অ্যাক্টিভ কাজে। আমাদের হুজুর চলে আসছেন আমাদের মাঝে। এই যে তমাল, ও আছে ঢাকা ব্যাংকে,
ঢাকায় থাকে, আসছে আমাদের মাঝে, এই সেই কাজে ব্যস্ত। এমনি আমরা বলিনি বন্ধু মোড়া আমরা এক প্রাণ। এই যে ইমরান, ও আছে কুষ্টিয়াতে উত্তরা ব্যাংকে, ও এখন ম্যানেজার হিসেবে আছে কুষ্টিয়া ব্রাঞ্চে। হ্যাঁ, সবাইকে সবার ওই ব্রাঞ্চে চা খাওয়ার দাওয়াত দিল, সবাই চলে আসবেন। দেখতে থাকেন আমার ভিডিওটা, দেখতে। অনেক গরম পড়ছে, অসুস্থ ও, অনেক অসুস্থ, ইয়ে টিয়ে করে রয়েছে। যাক, আর আমাদের সুমন ব্যস্ত আছে সবসময়ের জন্য, ফোনে ব্যস্ত। আর আমাদের আলিফ আজকে আমাদের মাঝে থেকে চলে যাবে, ও শালার বিয়ে, ও রংপুর চলে যাবে, এই জন্য একটু পাটটা বেশি হচ্ছে। ঠিক আছে, রংপুর চলে যাবে তো, এদের কাজ বেশি দেখাই যাচ্ছে যে আমি কাজ করতেছি। আলিফ ও ঢাকায় থাকে, ও আসছে। ওই দেখেন কাজ, কত কাজ করতেছে, কাজের কোনো শেষ নাই। আর এটা রিমন, আমাদের এখানে বন্ধু, ও আছে একটা জবে, আমাদের যশোরেই থাকে। এই যে আমাদের পারভেজ চলে আসছে, ও আমাদের বন্ধু, ও বিগত ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আছে যশোরেই আছে, খুব কাজে ব্যস্ত, কথা বলার সময় নেই। পারভেজ কথা বলার সময় নেই, সে খুব ব্যস্ত। এই যে আমাদের বন্ধু মিজান, ও আছে পল্লী বিদ্যুতে, ও আমাদের বন্ধু, ও আমরা সব একসাথে খুব ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত। বন্ধু এটা নাম পলাশ, কিন্তু আমরা টাক পলাশ বলে ডাকি। ও আমাদের যশোরেই আছে, মেডিকেল সরঞ্জাম নিয়ে ব্যবসা করে, সার্জিক্যালের ব্যবসা। ও আমাদের যশোরে আছে, গাড়িখানায়, হ্যাঁ ওর দোকানের নামও বলে দিল। যদি মেডিকেল কোনো সার্জিক্যালে কোনো কিছু লাগে, আপনারা তো অবশ্যই ওর সাথে ইয়ে করবেন। এই হচ্ছে ও আমাদের সাথে আছে। বন্ধু আসছে, নেতা, আমাদের নেতা বন্ধু, তারে আমরা খুব কমই পাই আমাদের মাঝে। নেতা, তুমি তোমার পরিচয় দিবা, তুমি তোমার পরিচয় দিবা, দাও তোমার পরিচয়টা দাও, তোর নাম বলো। আমাদের বন্ধু অলওয়েজ অ্যাক্টিভ। হ্যাঁ, আমার কাছে আছে, অলওয়েজ অ্যাক্টিভ আমার বন্ধু। হ্যালো বন্ধু, আছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এক বন্ধু আসছে আমাদের মাঝে, ও আমাদের বন্ধু, ও অনেকদিন পরে আসছে। সব বন্ধুদের মিলন মেলা হচ্ছে মাহফিলের ইয়েতে। এটা আমাদের শান্তি, মেহেদি হাসান শান্তি, আমাদের ভাই বন্ধু, সে খুব কাজে অ্যাক্টিভ। ঠিক আছে, কিন্তু অন্য এখন থাক, রোজার মাসে আর কিছু না বলি, এখন ব্যস্ত সে ফোনে। থাক, দেখতে থাকেন ভিডিওটা। আস্তে আস্তে সব আমাদের বন্ধুরা আসতেছে, ইফতারের ইয়েতে সবাই আসতেছে। এই যে আমাদের মধ্যে অঞ্জন আসছে, আশরাফ সাজ্জাদও আসছে। আপনার নামটা বলেন ভাই। ভালো আছেন আপনি? এই যে আমার বন্ধু সাজ্জাদও আসছে, সবাই আমরা একসাথে আজকে একসাথে আগের দিন আসছিস কেন? ভাইয়া ব্যস্ত না? ভাইয়া খুব ব্যস্ত। অবশ্যই অবশ্যই, না না ভাই, না না না, অবশ্যই আমরা না করলে তো করতে হবে, তো কারো না কারো করতে হবে। হ্যাঁ, এটা ঠিক। নাসিম এসেই তো রোজা থেকে গালাগালি দিয়ে দিল আমারে। রোজা রমজান মাসে এটা কি ঠিক?
আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম। الذي خلق الموت والحياة أيكم أحسن عملا خلق سبع سماوات طباقا ما ترى جعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ এ কামরুল আসেনি? ভাই আপনার নাম কি? ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা বলবেন প্লিজ। কি নাম? একে মারো। কোথায় আপনার বাসা থাকে? আমাদের বন্ধু আসছে ঢাকা থেকে, ও ঢাকায় থাকে, ও আসছে আমাদের হ্যাঁ। এই যে আমাদের মধ্যে গাব্বার সিং হাজির, এই যে আমাদের মধ্যে গাব্বার সিং আমাদের ইফতারিতে হাজির। এই যে গাব্বার সিং হাজির। তুই কি রোজা আছিস? আমার তো মনে হয় না তুই রোজা আছিস। এই শান্তিও কি রোজা আছে? বুঝলাম না, গালাগালি দিয়েই যাচ্ছে। এইদিকে একটু তাকালে হবে। এই যে আমাদের বন্ধুরা আসছে সব। ভাই আসসালামু আলাইকুম। এই আমাদের মধ্যে সুজন হাজির। দেখ সুজন হাজির, কলম ঢুকাই দিচ্ছে। এই যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, হ্যাঁ। এই যে আমাদের হচ্ছে হাজির আমাদের কামরুল ভাই, বড় ভাই আরফে বড় ভাই, সে হাজির। সে একটু অসুস্থ, তারপরে সে তাকে কংগ্রেচুলেশন জানালো যে সে আসছে আমাদের মাঝে। এই যে আমাদের বিপ্লব জোয়ারদার আসছে, সেও আমাদের বন্ধু, আসছে, ভালো হয়েছে, ভালো লাগছে খুব। أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم আমার এক বন্ধুর তারপরে রোজাই লেগে যাচ্ছে। বন্ধু তোমার চলে না? একটু চলে না, আহার চলে না, রাগ। তারপরে আল্লাহ ধৈর্য দিয়ে দিচ্ছে। আল্লাহ অবশ্যই এই এতটুকু যখন ইয়ে হয়েছে, এবার এখন ইয়ে হবে। আমাদের মধ্যে ডাক্তার হাজির, ডাক্তার সজল বন্ধু আমাদের মাঝে হাজির হয়েছে। হ্যাঁ, নিচে 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 আমাদের বন্ধু সৌম্য, সে আছে বিকাশে, ঘুমন্ত টাইগার। আচ্ছা আমি তো তুলবই,
এই যে আমাদের বন্ধুরা আরো আসছে, সবাই আসছে এখানে। আরে বারুক রিলস বানার জন্যই তো ইয়ে করতেছি। এই যে আমাদের বন্ধু আকাশ আমাদের মাঝে হাজির, সেও এসে হাজির হয়ে গেছে। এই যে আমাদের দুই বন্ধু আরো তারাও আসছে ইফতারির মাহফিলে, সবাইকে। স্যার কই? إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن. আমাদের 14 জন আমাদের সবার প্রিয় স্যার, আমাদের জুলফিকার স্যার আমাদের মাঝে হাজির হয়েছেন। তাকে পেয়ে আমরা সবাই খুব আসসালামু আলাইকুম। স্যার, স্যার কেমন আছেন? স্যার আপনি ভালো আছেন? শরীর ভালো? যাক স্যার, আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি। স্যার রিটায়ার হয়ে গেছেন। স্যার স্যার অবশ্যই তুই তাহলে এক কাজ কর, এখানে পা লেটাই দে, পা লম্বা করে দে। আসসালামু আলাইকুম। আমাদের বন্ধু এক রাহাত আমাদের আসছে আমাদের মাঝে, অনেকদিন পরে ওর সাথে দেখা। বন্ধু রাহাত কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো যে তুমি আসছো। খুঁজছিলাম কিছুক্ষণ আগে যে তুমি আসছো কিনা, বলে তো আসবে। সব বন্ধুদের মিলে ফেলা দেখতে থাকেন, সবাই আমরা একসাথে। এই যে আমাদের মাঝে হাজির হয়েছে মামুন, খুব অ্যাক্টিভ লোক, বিশেষ করে আমাদের এই ইফতার মাহফিলের জন্য সে খুব অ্যাক্টিভ। আজ কয়েকদিন দিন ধরে ডাক্তার সাহেব আছে আর কি। যাক, আজ এই ইফতার মাহফিলের পিছনে আমাদের মামুনের অনেক অবদান আছে, ও অনেক কষ্ট করেছে কয়েকদিন ধরে। ঠিক আছে, যাই হোক, দেখতে থাকেন আমার ভিডিওটা, দেখতে থাকেন। আমাদের এক ছোটো ভাই, ও ছাড়তাম ছোটোবেলার থেকেই আমাদের সাথে, মানে ও আমাদের সাথে অলওয়েজ আসেই, সেই ছোট্টবেলার থেকেও আমাদের সাথে, অনেক ছোট তখন থেকে। যাক, ওর জন্য দোয়া করবেন সবাই। আমরা এই যে হাজির, এই যে আমাদের শামীম হাজির। যাক, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের মধ্যে আমাদের যে সোহাগ বন্ধু মারা গেছে, তার ছোট ভাই হাজির, ওর নাম নূর, ডাকনাম সুমন। ও আমাদের মাঝে হাজির হয়েছে, আমাদের বন্ধু হাজির। ও আসতে আসতে ভালো লাগছে খুব। এই ইফতারির সময় আসলে এটা খুব ভালো লাগে যে যাক আসছি, ভালো লাগছে। লাইভ এই যে আমাদের বন্ধু ও ফিলিংস বন্ধু, তুমি ভালো আছো? তুমি কি ও ফিলিংস বলবা? তোমার এইটার জন্য ধরে রয়েছি, বলো বলো। এখন না বললে হবে না তো। ও ফিলিংস। এই যে আমাদের মধ্যে আর এক ভাই আমাদের অনেক হাজির, অনেকদিন পরে আসলো আমাদের সাথে, ভালো আছে অনেক। যাক, এই যে আমাদের আর এক ভাই আসছে, ভালো ভাই সবাই। বন্ধু আমাদের পরে আসছে অনেক, লাস্টে না আসলেই পারতো, চেঞ্জ করলে না, কাল লাগবে করে না, ফ্যামিলির কাছে আর কেউ করে না। আচ্ছা ঠিক আছে, বসেন ভাই। আমাদের আরেক বন্ধু আসছে, বল না, ও আসছে, সবাই ইয়ে করে বসে ভিতরে। তখন আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে বস বসো। ভালো কাজ করেছি, ইনশাআল্লাহ আরো ভালো কিছু নাও করতে পারি। কিন্তু যখন আমার এই চোখ বন্ধ হয়ে যাবে, আমাকে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে ওই গভীর কবরে দেখে আসবে। তখন যদি আমার ভাগ্যটা খারাপ হয়, তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আর এক সেকেন্ডের জন্য হলেও আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিন।
দোয়া মাত সব হতে আমরা পারে আমি যে সমস্ত ভালো কাজ করে এসেছি সেই সমস্ত ভালো কাজ আবার করবো আল্লাহ একটিবার আমাকে সুযোগ দিন তখন আল্লাহ বলবেন না না পারিস কেন? এই সুযোগ আমার হবে না, এটা একদম এ পর্যন্ত চলবে। একটা সময় ছিল যখন আমি আর বাড়ি দেখ সুন্দর থেকে এখন সেই সময়টা ফিরে গেছে আমি তো তোমাকে কোরআনের পরবার বলেছি বহুবার যাও। বলেছি বান্দা এক সময় তোমাকে মৃত্যুবরণ করতেই হবে এখনো সুযোগ আছে সময় আছে সময় ফুরিয়ে যায় সব আমরা বন্ধুবান্ধব প্রায় হাজির। ইফতারির টাইমও সন্নিকটে, আমরা সবাই ইফতারির জন্য ওদের আগে বসে আছি। আমাদের স্যার আছে, হুজুর আছে, কিছু বক্তব্য, মূল্যবান বক্তব্য চলতেছে আমাদের মধ্যে। এইটা নিয়ে আর কি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমাদের সামনে বেশ কিছু সিট খালি আছে আমরা যারা পিছনে আছি একটু সামনে চলে আসি বন্ধুরা যারা পিছনে আছি প্লিজ আমরা সামনে চলে আসি যারা পিছনে আছি সামনে চলে আসি সামনে চলে আয় আমি তো ভিডিও করতেছি, আমার দিয়ে শুনতে পারলে হবে না নেই। আচ্ছা যাও 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 আমি করে দিচ্ছি। আমাদের সকলের উদ্দেশ্যে আমাদের শিক্ষক যিনি শঙ্কর স্যার স্যারকে 2 মিনিট আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো তোমাকে দেখে নাও, তারপর না হলে আবার তুলে দিচ্ছি। সবাই ভালো আছো? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমার খাওয়ার তো 1 বছর পরে আমার তোমাদের সঙ্গে থাকতে পেরেছি। লাইনের মধ্যে বেঁচে থাকবো, যে কদিন বেঁচে থাকি, তোমরা আমাদের দোয়া করো, আমি তোমাদের দোয়া করবো। মৃত্যু করো, তোমরা দোয়া করো। ইনশাআল্লাহ। সবাই তোমার সঙ্গে দোয়া করো। আর যারা মোটামুটি স্টাবলিশ হয়ে গেছে, ভালো কাজ করার চেষ্টা করো। ভালো কাজ করার আমি স্কোরিং করতাম, স্কোরিং এর কথা ছিল প্রতিদিন ভালো কাজ করতাম। এই ভালো কাজ করার চেষ্টা করবা, সবাই ভালো থাকবা, সবার পরিবারের জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবে, সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া হবে সবাই নিজ নিজ আসনে বসে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক মহোদয় তুই কি জিগর কাছে আসলি এখন? জিগর কাছে আসলি? তিনবার সহায় ক্লাস করে একবার বসে হয়েছে সুমন, এই সুমন ছবি তোলা হয়েছে, সেটা আর দেবো তুলে দেবো আর মানে এটা একটা اللهم صل على محمد আচ্ছা এই 2002-এর ব্যাচের ছেলেপেলেরা আইছে, ওদেরকে একটু বসতে দে। ভয় আইছে ওখানে 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 বসার জায়গা হবে না, ওখানে প্লেট দিলে হবে না। এ ববি ববি এখানে জায়গা আছে, এখানে বসে এখানে বসে
এখানে وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي كريم شر شكرا مولاك الله ইত্যাদি তুমি তো ওয়াদা করেছো যে বান্দা তোমার সামনে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি জাহেরি বাতিনি জানা অজানা শিরকি বিদআতি জেনে বুঝে না বুঝে আলো থেকে অন্ধকারে আল্লাহ অনেক গুনাহ করেছি মাওলা মাওলাই কারীম ভিক্ষুকের দায়িত্ব মান্তুরাও আসতেছে মান্তুরা আসতেছে মাওলাই কারীম ভিক্ষুক যদি এক দুয়ারে যায় মান্তুরা আসতেছে কয়েকজন কিন্তু তুমি তো এক আল্লাহ তুমি মাওলা তুমি আর রহমান তুমি আর রহিম আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও মাওলা আল্লাহ তুমি যা আমরা স্বীকার করে নিয়েছি আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ স্বীকার করেছি মনে আর কিছু নাই আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও মাওলা আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ জীবনের সবচেয়ে বড় চাওয়া বড় পাওয়া আল্লাহ গুনাহমুক্ত জীবন করা আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ রমজান শেষ হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ জানি না গুনাহ মাফ করতে পেরেছে কিনা আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে পেরেছে কিনা আল্লাহ জানি না আল্লাহ মাফ করে দাও আল্লাহ তওবা করছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ ইকরার আল্লাহ কবরে যেন না চাইলে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ এখানে কতজন আল্লাহ পিতা মাতা আল্লাহ আত্মীয় স্বজন আল্লাহ বন্ধু বান্ধব শিক্ষক মহোদয় ইন্তেকাল করেছেন আল্লাহ আল্লাহ তাদের জন্য আল্লাহ তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই ইফতারের মাহফিল আল্লাহ আল্লাহ এই ইফতার মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ যে সমস্ত বন্ধু বান্ধব আল্লাহ আত্মীয় স্বজন শিক্ষক মহোদয় গভীর কবরে শুয়ে আছে আল্লাহ জানি না তারা কেমন আছে আল্লাহ যদি তারা একটু খারাপ পরিস্থিতি থাকে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ এই রমজানের ওসিলায় আপনি তাদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ কতজনের পিতা কতজনের মাতা গভীর কবরে শুয়ে আছে আল্লাহ এই রোজা আল্লাহ যে তারা বেঁচে থাকতো তাদের সাথে একসাথে ইফতার আলোচনা করলো আল্লাহ সেই সুযোগকে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ কতজনের পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ সেই মহোদয় বন্ধু বান্ধব অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা নিয়ামত দান করে দিন আল্লাহ ইয়া আল্লাহ জীবনের যা কিছু প্রয়োজন আল্লাহ এই সমাজের জন্য প্রয়োজন এই রাষ্ট্রের জন্য প্রয়োজন আল্লাহ যা কিছু প্রয়োজন আপনার গায়ে হাসানা থেকে পূরণ করে দেন আল্লাহ আল্লাহ সকলের সংসার আল্লাহ শান্তি বিরাজ করে দেন আল্লাহ আল্লাহ শান্তি বলতে কিছু আপনি আমাদের মধ্যে রেখে দেন আল্লাহ আল্লাহ আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য আল্লাহ আমার এই উম্মতের জন্য যা কিছু চেয়েছেন আপনি সব কিছু আমাদেরকে দান করে দেন আল্লাহ আল্লাহ শান্তিমুক্ত সমাজ দান করেন আল্লাহ শান্তির সাথে সময় দান করেন আল্লাহ আল্লাহ শান্তিকে দূর করে দেন মাওলাই কারীম আল্লাহ সারা জীবন যাতে এই পথে চলতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহ যারা উপস্থিত হতে পারেনি তাদের সকলের অন্তরের নেক মাকসাদকে আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ এখানে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আল্লাহ এখানে যারা যে বিষয়ে নিয়োজিত তাদের সেই বিষয়ে আপনি বরকত দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হালাল ভাবে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ যেন হারাম আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মাওলাই কারীম আল্লাহ সারা জীবন যেন আপনার পথে চলতে পারি সেই তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ রমজানের যত খায়ের আছে আল্লাহ সব কিছু আমাদেরকে দান করুন মাওলাই কারীম মাওলাই কারীম আপনার কাছে বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন মাওলাই কারীম আল্লাহ আল্লাহ আমরা মানুষের আল্লাহ আপনার বান্দাকে সহ্য করতে পারছি না তাদের পরে লোকে নির্যাতন চালাচ্ছে আপনি আল্লাহ আপনি আর রহমান আপনি গফফার আল্লাহ দয়ার সাগর আল্লাহ আপনি সহ্য করেছেন আল্লাহ তাদেরকে আপনি নসর দান করেন নুসরাত দান করেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন আল্লাহ
তারা সবসময় আল্লাহ প্রতিনিয়ত কেঁদে কেঁদে বলতেছে মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ বিদায় সাহায্য করে আল্লাহ একটা ফরিয়াদ আল্লাহ, বিশেষ করে আল্লাহ জীবনে একবার হলেও আপনার হাবিবের কবর জিয়ারত করার তৌফিক দান করে দিন আল্লাহ। আপনার কাবা বাইতুল্লাহ ইলাহি আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ফিরিয়ে দেন না মাওলা, আপনি আমাদেরকে ফিরিয়ে দেন না মাওলা। আপনার রহমান রহিম নামে ওসিলায় আমাদের রিজকে কবুল মঞ্জুর করে দিন মাওলা। আপনি ফিরিয়ে দেন না, আপনি যদি ফিরিয়ে দেন মাওলা কাজে যাব আল্লাহ, আপনি আমাদের ফিরিয়ে দেন মাওলা। রমজান শেষ আল্লাহ দায়িত্বগুলো পাস করলে পারেন আল্লাহ, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন আল্লাহ, আমরা মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। কিছু চাই না আল্লাহ জীবনে, আর কিছু চাই আল্লাহ, একটা করে আল্লাহ মাফ করে দেন আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। সারা জীবন যেন তোমার কথা শুনতে পারি সে তৌফিক দান করে দেন। মাফ করে দেন আল্লাহ, আল্লাহ মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আমাদের দোয়াকে আপনার হাবিবের উসিলায় কবুল ও মঞ্জুর করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিও সবাই